ঘড়িতে এখন বাজে 5:30 আর আমরা বেরিয়ে পড়লাম রাম মন্দির দেখবার জন্য। খুব উৎসাহ আমরা যে রাম মন্দির দেখব ফাইনালি। চলে এসেছি রাম জন্মভূমিতে ফাইনালি। তো ভিড়টা তোমরা শুধু দেখে নাও। প্রচণ্ড ভিড়। গাড়ি রেখে দিয়েছি, দিয়ে যাচ্ছি আমরা। তো চলো বাদ বাকিটা দেখাচ্ছি। এটা মন্দির বেরোনোর গেট। আমরা এই দিকে যাচ্ছি, আগের দিকে 1 নম্বর গেটের দিকে। চলো দিকটা দেখো। মাথায় বাঁধার জন্য দুটো স্টল কিনে নিলাম এই জায়গা থেকে দুজনে। এই যে রাম মন্দিরের গেট, কিন্তু এখন আমরা রাম মন্দিরে ঢুকবো না। এখানে যারা হাঁটতে পারবে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। 200, 100, 150 টাকার মাধ্যমে পেয়ে যাবেন। এখান থেকে আমরা চা খেয়ে নিলাম। দেখতে থাকো। দেখো রামজি কা ঝান্ডা কেমন লাগছে? হ্যাঁ। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আমরা যাচ্ছি সারচু ঘাটের দিকে, যেখানে আমরা সন্ধ্যাবেলায় সারচু মাতার আরতি দেখব। রাস্তায় যেতে যেতে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, তোমরা দেখতে থাকো। ঘাটের প্রায় কাছেই চলে এসেছি। এইটার টপকালেই আমাদের যে সারচু মাতার আরতি দেখতে পাবো। এখানে কিছু ফটো তোলার জায়গা ছিল, রাত হওয়ার কারণে আমরা সেরকম তুলতে পারিনি, তোমরা একটু দেখে নিও। এই যে ঘাটে চলে এসেছি, এই জায়গাগুলোতে আরতি হয়। 2টো আরতি হয়ে গেছে, তো আর একটা বাকি। তো তোমরা দেখো, আমরা সেটা দেখাবো। এই যে এখানে সবাই নাচা গানা করছে, কিন্তু বক্সের জন্য আমরা সাউন্ডটা দিতে পারছি না। আরতি স্টার্ট হয়ে গেছে, তো দেখো তোমাদের দেখাচ্ছি কি করে এই জায়গাটায় কেমন ভাবে আরতিটা হয়। দেখো অনেকই লোক হয়েছে, অনেক লোক চলে গেছে আরতি দেখে। প্রায় লোক ভালোই হয়েছে, আরও লোক ছিল। আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখতে পাচ্ছিলাম ওই যে দূরে দাঁড়িয়ে আমার বউ। সারচু মাতাকে দেখে নাও, জুম করে তোমাদের অনেকটাই কাছ থেকে দেখাবো। দেখে নাও। এই যে আমরা দুজন বসে আছি, এখানে গান হচ্ছে বলে সাউন্ডটা দিতে পারছিলাম না। দেখা হয়ে গেছে আমাদের, বেরিয়ে পড়লাম। এই যে দেখে নাও। এবার আমরা আস্তে আস্তে রাম মন্দিরের দিকে যাব, রামলালাকে দর্শন করার জন্য। এই যে বিনাটা অনেক বড় উঁচু, দেখতে খুব সুন্দর লাগছিল। এখান থেকে আমরা কর্ন চাট বলে সেটা খেয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে বানাচ্ছিল কর্ন চাটটা, যেটা দেখতে যেমন ভালো সেরকম খেতেও খুব সুস্বাদু। তো তোমরা দেখো। হাতের স্পিডও ছিল ভালো। তো এই যে দিয়ে দিল ওর হাতে, দেখে নাও। খুব টেস্টি করেছিল। আমরা আরও একবার নিয়েছিলাম পরে, কিন্তু ওটা অতটা টেস্টি ছিল না। এটা যতটা টেস্টি, দেখতে সিম্পল, খেতে টেস্টি, কিন্তু ওটা দেখতে ভালো, খেতে ভালো মোটেই ভালো না। চলে এসেছি রাম মন্দিরের একদম গেটে। ভিড় প্রায় ছিল। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 রাত। তো তোমরা দেখো আমরা কিভাবে ভেতর পর্যন্ত যাই, তোমরা দেখতে থাকো। প্রথমেই গেট টপকালাম, এবারে লাইন আছে, এই লাইন দিয়ে
দু সাইডে ব্যারিকেড করা, প্রায় 12-13টা ব্যারিকেড। একটা মন্দির দেখে নাও। আমরা দুজনে হেঁটে যাচ্ছি। এই যে এতগুলো কাউন্টার বন্ধ, যেখান থেকে ব্যাগ চেক হচ্ছে, হাতে সমস্ত কিছু চেক হবে। তো আমরা 3 জায়গায় আমাদের চেক করেছিল, এটা ফার্স্ট, সেকেন্ড আর থার্ড দেখাতে পারবো না, কারণ তার আগেই ফোন আমাদের রেখে দিতে হবে। দেখো তোমরা, আমাদের ঠিক পেছনেই লকার রুম, এখানেই আমরা ফোন টোন জমা দিয়ে দেব। তো এই হলো আমাদের রাম মন্দিরের ভিডিও। নেক্সট ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। চলো।